ট্রিটমেন্টটা শুরু হয় বেশ মোর দ্যান 10 ইয়ার্স ছিল। এখন অলমোস্ট আমার 95% আমি বেটার আছি। ওয়েলকাম টু ন্যাচুরাল দ্য হেলথ ওয়ার্ল্ড। আজকে আমাদের সাথে আছে বদরুদ্দিন আহমদ। নিজের কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আসুন ওনার থেকে জানি চিকিৎসা করার পর উনি এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? মেনলি আমার যে চেস্ট পেন যেটা ছিল বাদিকের বুকের এখানটায় আমার পেনটা হতো খুব প্রায় ফ্রিকোয়েন্টলি হতো, কিন্তু এখানে আসার পরে স্যার যে মেডিসিন বা সে যে প্রসিডিওর ভাবে বলেছেন সেই হিসেবে আমি সেটা ফলো করে এখন যেটা আছে আমার অলমোস্ট আমার 95% আমি বেটার আছি। মানে অলমোস্ট চেস্ট পেন নেই বললে চলে, আগের চেয়ে অনেক বেটার আছি। খুবই ভালো। মানে এটা কবে থেকে শুরু হয়েছে আপনার? আমার অ্যাকচুয়ালি চেস্ট পেনটা শুরু হয় বেশ মোর দ্যান 10 ইয়ার্স ছিল। বিভিন্ন ডক্টর দেখাতাম, আচ্ছা, কিন্তু মেডিসিন খেতাম, কিন্তু এখানে খাওয়ার পরে দেখলাম যে আমি অনেক বেটার আছি। বিভিন্ন লোক বিভিন্ন প্রসিডিওর বলেছেন যেটা করো এটা করো। ইভেন কেমন মানে ওনারা অ্যাডভাইস করতেন? যেহেতু 10 বছর থেকে আপনি ট্রিটমেন্টে ছিলেন বাইরে, তো ওনাদের কি অ্যাডভাইস ছিল আপনার চেস্ট পেনকে নিয়ে? ওনাদের অ্যাডভাইস ছিল যে এটা এনজিওপ্লাস্ট করে বা অন্যান্য যেটা যে এমনও বলেছিল যে আমাদের অপারেশন করতে হবে, এরকম কিছু বলেছিলেন আর কি ডক্টর। তো আমি কোনো নাম বলছি না, তারা হয়তো বেটারের জন্য বলেছিলেন, ওনাদের যে ভিউ সেটা বলেছেন, কিন্তু আমার সেটা বাড়ি থেকে সেটা আপত্তি ছিল আর কি। যেটা সেটা না করে মেডিসিন আমি সবসময় চাইতাম মেডিসিন খেয়ে বা কোনো এক্সারসাইজ বা কিছু করার মাধ্যমে যেটি বেটার হয়ে যায় সেটা বেটার। তো এই যে আমাদের সবার জন্য আমি অ্যাডভাইস এটাই দেবো, অনেকে হার্ট ব্লকেজ থাকতেই পারে। এখন যে আমরা যে ফুডিং হ্যাবিট বা আমরা যে কেমিক্যালস যে ফুডগুলো অরিজিনাল পাচ্ছি না, সব কেমিক্যাল দেওয়া, বিভিন্ন কারণে যদিও আমাদের হার্ট ব্লকেজ হতে পারে সামান্য, তার জন্য যে সবসময় যে অপারেশন করতে হবে এগুলো সেগুলো ঠিক না আর কি। অনেক ডাক্তারস রেফার করে ইমিডিয়েটলি করুন, না হলে অনেক কিছু হবে, কিন্তু সেটা না করে যদি একটু আমরা ভালো ডক্টরের কাছে এসে যদি আমরা রিভিউ করি, দেখা যায় যদি মেডিসিন দিয়ে বেটার হয় সেটা বেটার। এটাই আমি ভাবি আর কি।